আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন কিনা? বললে আপনার স্ত্রী কি বলবে? হ্যাঁ বলবে ঢং, ঢং দেখানো জায়গা পাচ্ছে না। আসসালামু আলাইকুম উত্তর দিচ্ছে তাই মনে করবেন আপনি? আজীবনে সালাম দেননি, আজ সালাম দিলি যে এই দরজা খোলে, এত দেরি হচ্ছে কেন? এরকম না যে এই দরজা খোল, এত দেরি বুঝতে পারে যে এই আছে খাটা খাটা সেই আছে। ওরে আমার ভাইয়েরা, আপনি যে ওই খেটামেটা করেন, এই জন্যই স্ত্রীর সাথে ওই খেটামেটা, দরজায় ঢুকতে যেই তো খেটামেটা, তাহলে ভালোবাসা হবে কি করে? এই জন্য সুন্দর করে যেয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর মা বোনেরা আজকে বলবে ঢং করার জায়গা খুঁজে পাচ্ছে না, উনি আসলে আইসু আজকে বলবে, কিন্তু কালকে বলবো ওয়ালাইকুম আসসালাম, বুঝতে পারবে হেদায়েত হয়ে গেছে। আজকে যা বলে বলবে। আপনি এই সালাম দেওয়া শুরু করে দেন, এই শুনে আবার যুবকেরা তোমাদের গার্লফ্রেন্ডে সালাম দিও না, ওখানে সালাম দিয়া ফিতনা, ফিতনার আশঙ্কা থাকলে কোনো পুরুষ কোনো নারীকে সালাম দিবেন না। আল্লাহর নবীর নিষেধ, যেখানে ফিতনার আশঙ্কা আছে আমার বউকে আপনি সালাম দিবেন। আমি যদি এটা ভালোভাবে না নিই, এই জন্য আপনি আমার বউকে সালাম দিবেন না। যদি ফিতনার আশঙ্কা থাকে, ফিতনার আশঙ্কা না থাকলে একজন মুসলমান অপর মুসলমানের সালাম দিতে কোনো অসুবিধা। ও আমার মায়েরা, আর একটা ঘটনা বলি, স্বামীকে কেন খেদমত করবেন? আল্লাহর নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই অভাবগ্রস্ত ছিলেন। 3 দিন ধরে বাড়িতে খাবার নাই, হাসান হুসাইন খাবার পায় না। হাসান হুসাইন বারবার মাকে জ্বালাতন করছে, ওগো মা আর কত না খেয়ে থাকবো গো মা, সহ্য হয় না, একটু খাবার দাও। মা ফাতেমা বললেন, ওগো হাসান হুসাইন, তোমরা কি তোমাদের বাবাকে চোখে দেখো না? বারবার কেন আমাকে জ্বালাও, বারবার কেন আমাকে ডিস্টার্ব করো গো হাসান হুসাইন? এমন কথা যখন বলছে, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ঘুরেছেন, কোনো কাজ পান নাই, কোনো কাজ পায় নাই বলে কোনো টাকা উপার্জন করতে পারে নাই, সন্তানের জন্য খাবার আনতে পারে নাই। এই কথাটা যখন গেট থেকে শুনেছেন, তখনই গেট থেকে ফিরে চলে গিয়েছেন। মা ফাতেমার বাড়িটাও দেখে এসেছি, যারা যাবেন মদিনায় গেলে দেখতে পারবেন। যখন মা ফাতেমা এই কথা বলেছেন, হাসান হুসাইনকে গেট থেকে চলে গেছে। মা ফাতেমা বললেন, ওগো হাসান হুসাইন, তোমাদের বাবা কই? বললো, বাবা তো বাড়িতে ঢুকছিল, আপনি যখন আমাদের বলেছেন তোমাদের বাবাকে কি চোখে দেখো না, তখন বাবা বাড়ি থেকে বের হয়ে গেছে। মা ফাতেমা চারিদিকে ঘুরলেন, খুঁজলেন, কিন্তু পাইলেন না। নবীর কাছে যেয়ে বললেন, ওগো নবী গো, আপনার জামাতা বাড়ি থেকে বের হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, কেন ঝগড়া করেছো নাকি, গোলমাল করেছো নাকি, কষ্ট দিয়েছো নাকি? বলল, না গো নবী, আপনার জামাতা যখন বাড়িতে ঢুকছিল, হাসান হুসাইন বারবার আমাকে খাবারের জন্য ডিস্টার্ব করছে, খাবার দাও খাবার দাও। আমি বললাম, আমাকে কেন বারবার? আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ ভাইয়েরা, তরুণেরা, কিশোরেরা, মা বোনেরা, একটু কান খুলে শুনে নেন। আল্লাহর নবী এমন একজন, সারাটা জীবন এমন কোন ঘটনা নাই যেটা মানুষের বিপক্ষে গেছে, যেটা মানবতার বিপক্ষে গেছে, যেটা মানুষের অকল্যাণে গেছে। আমার রাসূলের জীবনে এমন কোন ঘটনা ঘটে নাই। ওগো আমার যুবকেরা, যারা অশ্লীলতা করো, বেহায়াপনা করো, বিভিন্ন চুলের কাটিং দাও, ফিটিং দাও, বিভিন্ন ভাবে বিভিন্ন রকম করে বেড়াও, আমি তোমাদের বলতে চাই, আমার নবী এমন একজন ছিলেন, নিজের সম্ভ্রম রক্ষায়। আল্লাহর নবীর দুধমা হালিমা বলেছেন, বিশ্ব নবী মুহাম্মদ ছোটবেলায় এমন ছিল, যখন কান্নাকাটি জুড়ে দিত, আমি চিন্তা করতাম হয়তো বা দুগ্ধ পান করাতে হবে। যখন দৌড়ে চলে যেতাম, দেখতাম দুগ্ধ পান করানোর ক্ষুধার জন্য কান্না করছে না, বরং তার লজ্জাস্থানের উপর থেকে কাপড়টা পড়ে গিয়েছে বলে কান্না করছে। যখন আবার লজ্জাস্থানের উপরে কাপড়টা দিয়ে দিতাম, আল্লাহর রাসূলের কান্নাটা বন্ধ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও আমার ভাইরা, যখন কাবাটা সংস্করণ করা হচ্ছে, ওই কাবা সংস্করণের সময় সবাই ইট পাথর বহন করে দিচ্ছে। মক্কায় যারা গিয়েছেন তারা কাবাটা তাওয়াফ করেছেন, জানেন ওখানে গেলে মনে হয় যেন আল্লাহকে পাওয়া যায়, ওখানে গেলে মনে হয় যেন আল্লাহ খুব কাছে রয়েছে। আহারে, ওখানে গেলে মানুষেরা বাচ্চা শিশুর মতো কান্না শুরু করে দেয়। যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, কিশোরীরা সবাই চোখের অশ্রু ছেড়ে কাঁদে আর বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক আওয়াজে প্রকম্পিত হতে থাকে। ও আমার ভাইরা, এই কাবা ঘর যখন
নির্মিত, যখন এটা সংস্করণ করা হচ্ছে সবাই ইট পাথর বয়ে দিচ্ছে, আল্লাহর নবীও বললেন আমিও পাথর বয়ে দেব। তখন আমার বিশ্ব নবী একটু তরুণ, কিশোর বা এই জাতীয় ছোট পাথর যখন মাথায় নিয়েছে, মাথায় ব্যথা লাগছে। আবু জেহেল, আবু লাহাব তারা চিন্তা করলো বিশ্ব নবী তখন তো নবী হয় নাই মুহাম্মদ, তার তো ব্যথা লাগছে। পরনের কাপড়টা খুলে মুড়ায়ে সেটা মাথার উপরে দিয়ে যখন পাথরটা চাপিয়ে দিলেন, আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। ওরা চিন্তা করলো কি এমন হলো, আল্লাহর নবী হয়তো ভার বহন করতে পারে নাই, কিন্তু না, যখন আবার আল্লাহর নবীর ওই পরনের কাপড়টা পরিয়ে দেয়া হলো, আল্লাহর নবীর হুঁশটা ফিরে এলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন। আমি তরুণ যুবকদের জন্য বলতে চাই, বিশ্ব নবী যখন গর্ভে ছিলেন 6 মাস তখন বাবা হারিয়েছেন, তারপর যখন 6 বছর বয়স মা হারিয়েছেন, ঠিক না? বাবা হারানোর পরে যখন দুধমার বাড়ি থেকে যখন মক্কা এলেন, আসার পরে এ ঘটনা সবার জানা। বন্ধু বান্ধবদের সাথে খেলছে, সন্ধ্যাবেলা যখন সূর্য ডুবে যাচ্ছে সবার বাবা যে ডাক দিয়েছে আসো বাড়িতে যেতে হবে, একজন একজন করে ডেকে নেয়। নবী মুহাম্মদকে তো কেউ ডাকতে আসে নাই, দাঁড়িয়ে রয়েছেন। মা আমেনা চিন্তা করলো এখনো কেন মুহাম্মদ বাড়িতে এলো না, খেলার মাঠে চলে গেল। যে দেখে নবী মুহাম্মদ দাঁড়িয়ে রয়েছে একা একা দাঁড়ানো আবছা অন্ধকারে। মা আমেনা বললেন, ওগো মুহাম্মদ তুমি একা কেন দাঁড়িয়ে, এখনো সবাই তো খেলতে খেলতে বাড়িতে চলে গেছে, তুমি এখনো কেন একা দাঁড়িয়ে আছো এখানে? আল্লাহর নবী মুহাম্মদ বললেন, ওগো মা আমি তো এতদিন আমার দুধ মার কাছে ছিলাম, ওখানে আমার দুধ ভ্রাতার বাবা আছে, আমি যখন তোমার কাছে ফিরে এসেছি গো মা, আজকে বন্ধুদের সাথে খেলতে এলাম, সন্ধ্যাবেলা বিকাল বেলা সবার বাবা এসে একজন একজন করে ডেকে নিয়ে গেল, আর আমার বাবা এসে ডাক দিল না। ওগো মা আমার বাবা কোথায়, আমার বাবা কেন ডেকে নিল না, আমি কেন আমার বাবাকে ডাকতে পারলাম না? আল্লাহর নবীর আম্মা বললেন, আমেনা বললেন, তোমার বাবা ঘুমিয়ে আছে ইয়াসরিবে, সেখানে তোমাকে দেখানোর জন্য নিয়ে যাব। পরে যখন বিশ্ব নবীকে নিয়ে পিতার কবর জিয়ারতের জন্য গেলেন, সেখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মা আমেনাকেও তুলে নিলেন। আল্লাহর নবী জন্মে এতিম হয়ে গেলেন, মাও নাই বাবাও নাই, এমন একজন এতিম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষের জন্য শিক্ষক বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর জীবনীটা জানার চেষ্টা করো নাই, সেই নবীর জীবনী কোনোদিন পড়ো নাই, সেই নবীর জীবনী কোনোদিন ধরো নাই। আমার মা বোনেরা আছে নবীর জীবনীটা পড়ে না, কিন্তু 5 ওয়াক্ত সিরিয়াল ঠিক মতো দেখে। ডিশ লাইনের তার কাটা যাবে না, যদি একটু ডিশের তার কোনোভাবে ডিস্টার্ব দেয় ঝড়ে, অমনি ফোন লাগায়, এই বল্টু ভাই এই এখনো ঠিক করো, আছে না নাই? দেশের তার জোড়া লাগানোর জন্য আপনি ব্যতিব্যস্ত গো মা, অথচ আমার নবীর জীবনী জানলেন না, নবীর জীবনী পড়লেন না। আল্লাহর নবীর দায়িত্ব নিলেন এবার দাদা আব্দুল মুত্তালিব। 8 বছর মতান্তরে 10 বছর বয়সে দাদাও মারা গেলেন। তারপরে আবু তালিব দায়িত্ব নিলেন। আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পরে যখন মক্কাবাসীকে বললেন, ওগো মক্কাবাসী আমি যদি তোমাদের বলি, সবাইকে একত্রিত করলেন, সবাইকে জড়ো করলেন, ডাকলেন, দাঁড় করালেন, পাহাড়ের পাদদেশে উঠলেন। মক্কায় যারা গিয়েছেন তারা জানেন মক্কার আশেপাশে পাহাড় আছে না নাই? একটা না বেশি, অনেক পাহাড়, পাহাড় দিয়ে ভরা। যখন হেরা গুহায় উঠেছি, হেরা গুহায় যে চোখের অশ্রুটা সংবরণ করতে পারি নাই, আমার নবী এই হেরা গুহায় ধ্যান করেছে। একদিন নয়, 2 দিন নয়, 3.5 বছর আল্লাহর নবী হেরা গুহায় ধ্যান করলেন। ওই হেরা গুহায় উঠতে যে হাজিরা কত কষ্ট পায়, বৃদ্ধ মানুষ উঠতে পারবে না, বুড়ো মানুষ উঠতে পারবে না, জন মানুষ আমরা উঠেছি, আমাদের তাই খবর হয়ে গেছে। আল্লাহর নবী ওখানে শুধু ওঠেন নাই, আল্লাহর নবী ওখানে ধ্যান করতেন, আর প্রতিদিন বিবি খাদিজা 2 বার করে বিশ্ব নবীর জন্য খাবার পৌঁছে দিতেন।